আসসালামু আলাইকুম, শুভ সকাল এভরিওয়ান। আমরা সকাল সকাল চলে আসলাম ক্রিকেট খেলার উদ্দেশ্যে। আজকের গন্তব্যস্থল হচ্ছে আমাদের ঢাকা কলেজ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সোনিয়াকা ব্রিজের উপরে। এখানে আরো কিছু প্লেয়ার আসবে, তাদের অপেক্ষায়। তো আমরা কেউ চলে আসছি। অবশেষে আমরা একটা সিএনজি যুগে ঢাকা কলেজের দিকে যাব। তো আমরা সিএনজি করে 4 জন যাচ্ছি, তরিকুল ভাই, নয়ন, রাজীব এবং আমি, এবং অনেকে বাইক নিয়ে চলে গিয়েছে। তো আমরা সিএনজির গ্যাপ দিয়ে হচ্ছে ঢাকা শহরের সকালের আবহাওয়াটা দেখতেছি। সকালবেলা ফাঁকা রাস্তা, সবুজ ঘাস। তো আমরা ধীরে ধীরে চলে আসলাম ঢাকা কলেজ মাঠে। তো আমরা এখানে এসে মাঠে অন্যান্য প্লেয়ারদের অপেক্ষায়। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে একটা পুকুর পাড় আছে, কিছু 2টা কাঠ বাঁধানো আছে এবং বসার অনেক প্লেস আছে, এবং মানুষ হাঁটার জন্য অনেক সুন্দর জায়গা আছে। তো মাঠের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে না আসলে বোঝা যায় না। মাঠটা অনেক সুন্দর। যারা এদিকে খেলতে চান আসতে পারেন ঢাকা কলেজ মাঠে কোনো টিমের এগেনস্টে। তো আমরা প্লেয়ার আসা অব্দি আমরা অপেক্ষা করছি। কেউ বসে আছে, কেউ শ্যাডো করছে, কেউ ব্যাটিং প্র্যাকটিস করছে। এখানে আরো কিছু প্লেয়ার অপেক্ষায়। ওরা হচ্ছে বাইক নিয়ে চলে আসছে। এটা হচ্ছে রানিং জায়গা, রাস্তা হাঁটতে পারে মানুষ। তো মাঠের ভিউটা আমরা একটা সাইড দেখালাম। আমাদের 2জন ব্যাটসম্যান 7 নাম্বার জার্সি পরিহিত। কি মজার বিষয়, একই টিমের জার্সি, 2জনই 7 নাম্বার জার্সি পরিহিত। ওরা জার্সি পরে মাঠে নামছে, রাজীব এবং রায়ন ভাই। তো দেখা যাক, একটা ভালো ইনিংস খেলার প্রত্যাশা নিয়ে তারা মাঠে যাচ্ছে। হয়তো ভালো কিছু করবে, তবে বাকিটা হচ্ছে ম্যাচ শেষের পর রেজাল্ট দেখে বোঝা যাবে আর কি। তো ভালো একটা পিচ ছিল, ভালো আউটফিল্ড গুলো যদিও একটু ঘাস বেশি বেশি। আর এখানে হচ্ছে আমাদের কিছু প্লেয়ার অপেক্ষায়, আমাদের ড্রেসিং বলে চলে। এখান থেকে হচ্ছে ব্যাটসম্যানরা ইন হবে পিচে। আবার কেউ আউট হলে এখানে এসে বসবে, সেই প্লেস। দূরে একটা ভবন দেখা যায়। তবে আমাদের শুরুটা ভালো করেছিল রাজীব, কিন্তু শেষ অব্দি ভালো খেলা হয়নি। অপেক্ষায় আছি যে ভালো একটা ম্যাচ হোক। তো পার্টনারশিপটা বেশি দূর আগায়নি। রাহিম ভাই আগে ভাগে আউট হয়ে গিয়েছিল। এদিকে সাগর একটা ভালো একটা পার্টনারশিপ করেছিল। সাগর কিছু সাপোর্ট দিয়েছে এবং রাজীব মোটামুটি ঝড়ো একটা ইনিংস খেলেছিল, যার কল্যাণে একটা সম্মানজনক স্কোরে পৌঁছাতে পেরেছিল টিম তরিকুল এলেভেন। আসলে কয়েকটা প্লেয়ার ভালো খেলার প্রত্যাশা নিয়ে নেমেছিল, কিন্তু ওরা ভালো করতে পারেনি। এর মধ্যে মিরাজ আছে, তায়েব আছে, সাইদ আছে। আসলে আশানুরূপ ভালো খেলতে পারেনি, যার কারণে আসলে ম্যাচটা হারতে হয়েছে। তবে একটা টিমের প্রেশার থাকে যে ভালো প্লেয়াররা ভালো করবে। তো ভালো প্লেয়াররা যখন ফ্লপ করে তখন এমনিতে টিমের দুর্দশা নেমে আসে। সেরকম হয়েছে আজকের ম্যাচটা। তো রায়হান ভাই কিছুটা খেলার চেষ্টা করেছিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি। সৈকত, ও ভালো মানের প্লেয়ার, কিন্তু ও কিছু করতে পারেনি। তো যাই হোক, আসলে খেলাটা হচ্ছে হার জিত থাকবে। যারা ভালো খেলবে তার রেজাল্ট ভিন্ন থাকবে, তারা জয় পাবে, এটা স্বাভাবিক, এবং সেটাই হয়েছে। অপোনেন্ট টিম আলামিন 11, ওনারা খুব ভালো একটা টিম করেছে এবং ওনাদের প্লেয়ার গুলো ভালো খেলেছে বিধায় ওনারা জয়লাভ করতে পেরেছে। তবে মাঠের ভিউটা অসাধারণ। সবুজ ঘাস গাছালিতে গাড়া, বড় বড় গাছ আছে, আবার মাঠেও গাছ আছে। ড্রেসিং রুম গুলো সুন্দর, বসার জন্য দারুণ প্লেস। নিজেকেও একটু দেখানোর চেষ্টা করি। আসলে আমি দূর থেকে হচ্ছে মাঠের ভিউ নিচ্ছিলাম। তো অবশেষে নিজেকেও একটু ক্যামেরার সামনে আনার চেষ্টা করা, এই আর কি। তবে রাজীব দারুণ শুরু করেছিল। ওর ঝড়ো ঝড়ো কিছু বড় বড় শট খেলেছে, বড় বড় 6 মেরেছে। একটা বল 5তলা ছাদের উপরে নিয়েছিল 6 মেরে। আসলে সেগুলো দেখার মতো ছিল। হিউজ বড় বড় 6 মেরেছে, যদিও এখানে আসলে 6 মারাটা টাফ ছিল। তারপর ভালো খেলেছে। অপোনেন্ট টিমে ওরাও ভালো খেলেছে। রাজীব বড় বড় কিছু 6 মেরেছে, যা দেখার মতো ছিল। অবশেষে ম্যাচ হেরে আমরা কিছু খানা দানার জন্য, নাস্তার করার জন্য আমরা ঢাকা কলেজের ভিতরে ক্যান্টিন আছে, সেখানেই চলে গেলাম। এখানে আমরা হালকা পাতলা খেয়ে নিলাম, কেউ ডিম খিচুড়ি, কেউ রুটি। এই হচ্ছে আমাদের আজকের ম্যাচ ছিল। যারা তখন আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসলে চেষ্টা করবো মাঝে মাঝে এরকম ভিডিও